বিসমিল্লাহির রহমানির রাহিম। দোজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত প্রিয়তম বান্দা জাহেলিয়া অন্ধকার আচ্ছন্ন যুগের অবসানকারী সত্যর প্রতীক মানবকুলের গৌরব সমগ্র মাখলুকাতের সৃষ্টির একমাত্র উসিলা সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবীর মুক্তির উছিলাকারী ও সত্যর দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ পাকের দোস্তি প্রণয় ও প্রীতির সম্পর্কের কথা এ জগতে কারও জানার বাহিরে নয়। প্রেম প্রীতি ভালোবাসা প্রেমিকের কাছে প্রিয়জনের মতোই প্রিয়। চন্দ্র সূর্য এর মতো চিরন্তন এ সত্য কোথাও কোনো দিন এর ব্যতিক্রম দেখা যায়নি। ব্যতিক্রম না হওয়ার কথা এবং সেটা হতেই পারে না। চিরন্তন সত্যর বিপরীতে কেনি বা ঘটে গেলেও নিয়ম শৃঙ্খলার আধার ত্রুটিহীন বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্তা ইনসাফ ও ন্যায়নিষ্ঠার প্রতিকৃত স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে, যার ফলশ্রুতিতে মুসলিম জাহানের সর্বযুগের সর্বকালের সর্বাপেক্ষা করুণ ও বিয়োগান্তক ইতিহাস রচিত হল এ বিশ্বে বুকে। আল্লাহ পাকের প্রিয়তম বান্দা ও মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই দৌহিত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার প্রাণাধিক দুই হিতা। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এর প্রাণের টুকরা প্রাণাধিক প্রিয় দুই সন্তান। সে সুবাদে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়নের মণি ও কলিজার টুকরা ছিলেন এ দুইজন। বলার অপেক্ষা রাখে না যে তাঁর এ প্রিয়তম দুই দৌহিত্রকে এতখানি ভালোবাসতেন, সে ভালোবাসার তুলনা দুই জাহানের কোনোখানে আছে কিনা সন্দেহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা লাভের প্রক্রিয়ায় যে দ্বীনি যোগ্যতা তথা আল্লাহর অনুগত্য, ইবাদত, তাকওয়া, পরহেজগারি ও চারিত্রিক যোগ্যতার অধিকারী হওয়া আবশ্যক, সেদিক থেকেও তাঁর দৌহিত্রদ্বয় মুসলিম জাহানে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। এতেই প্রমাণিত হয় যে আত্মীয়তা, বংশধারা ও রক্রে সম্পর্ক যে এ গভীর ভালোবাসার কারণ ছিল তা নয়। এত কিছুর পরও এ মর্মান্তিক ঘটনার অবতারণা করা হল, যে ঘটনা মুসলিম জাহানের প্রতিটি মানব বক্ষে শেলবিদ্ধ সম আঘাত তাদের মনকে ভেঙে চুরমার, চক্ষুগুলোকে অশ্রুসিক্ত এবং অন্তরগুলোকে শোকাপুত ও বিষাদময় ভারাক্রান্তসহ কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছে। মুসলিম জাহানের বেদনা বিধুর করুণতম ও তুলনাবিহীন নিষ্ঠুর এ ঘটনাটি সংঘটিত হল, এ প্রশ্নটি প্রত্যেকটি মানুষের মনে প্রতিনিয়ত প্রশ্ন বাণে বিদ্ধ করছে। ফিহরের পঞ্চম সিদিতে কুরাইশদের ঐতিহাসিক ব্যক্তি কুসাই জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে কুরাইশ উপাধি সর্বপ্রথম তিনিই পেয়েছিলেন। কুসাই থেকে কুরাইশ হয়। কুরাইশ শব্দের অর্থ হল শক্তিশালী, ক্ষমতার বিজয়ী। সেই বংশেই আব্দুল মুত্তালিবের দুই পুত্র আবু তালিব ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ এর পুত্র সত্তর দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁরই কন্যা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। আবু তালিবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ওরসের হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্ম। আরবদের তথা পবিত্র মক্কা নগরীর ইতিহাসে আব্দুল মুত্তালিব ছিলেন একজন প্রভাবশালী কুরাইশ নেতা ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি সবার শীর্ষে তিনি ছিলেন এক অন্য প্রতিভা। হযরত আদম নবী হতে শুরু করে পুরুষ অনুক্রমে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কপালে এসেছিল। তারপর সে নূর আব্দুল্লাহ পেশানিতে স্থান লাভ করে এবং ছুরতে মুহাম্মদ এর মাঝে এ ধরণীতে এসে বিশ্বকে আলোকিত করে। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধারক ও বাহক ছিলেন। ছুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উজ্জ্বল আলোকে আলোকিত ও নূরান্বিত হয়ে গিয়েছিলেন। আর এ কারণে ছুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ছায়া বা প্রতিবিম্ব সৃষ্টি হয়নি। তাই দেখা যায় আবু তালিব ও আব্দুল্লাহ প্রবাহ একই উৎস হতে প্রবাহিত হয়ে পরিশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এর মাধ্যমে সাইয়্যিদেনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাঝে পূর্ণতা লাভ করছে। আর এ প্রেক্ষাপটেই নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অর্ধাংশ জুড়ে আছে নয়নের মণি হাসান এবং বাকি অংশ জুড়ে আছে স্নেহ ধন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নবুয়াতের 10 বছর পূর্বে অর্থাৎ তাঁর 30 বছর বয়স ক্রমকালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়। আবু তালেবের বহু সন্তান সন্ততি ছিল। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিজের তত্ত্বাবধানে প্রতিপালন করতে থাকেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুত্রের ন্যায় স্নেহ করতেন এবং হজরত আলী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্পর্কে পূর্ণ ওয়াকেফাল ছিলেন। তিনি সারাটি জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরম সুহৃদ ও প্রিয় ভাজন ছিলেন। হজরত আলীর প্রশংসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হলাম জ্ঞানের নগরী এবং আলী তার প্রবেশদ্বার। হজরত ফাতেমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাংসারিক জীবনে জাগতিক স্বাচ্ছন্দ্যর কোনো চিহ্নমাত্র ছিল না। অতি সাধারণ বসন ভূষণে চলে যেত দিনের পর দিন, মাসের পর মাস। একমাত্র আল্লাহর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপত্য স্নেহ ও অনাবিল রহমতের স্রোত ধারায় তাঁর জীবন ছিল পরিপূর্ণ। আর মা ফাতেমা মহানবীর কলিজার টুকরা নূরের প্রতিবিম্ব। তিনিও আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতের সাগরে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, দুনিয়ার লোভ মোহ আসক্তি বলতে কিছুই ছিল না তাঁর মাঝে। এ ধরনই যে মায়া মরীচিকা তাই প্রকাশ পেয়ে নূরের দরিয়ায় স্নান করে এহেন পুণ্যময় পরিবেশে এক শুভক্ষণে দুটি ভাই মানিক জোড় হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ধুলার ধরণীতে আগমন করলেন। পুণ্য কুটিরের জীর্ণতাকে ভেদ করে স্বর্ণাপুত ঝর্ণার ধারা যেন প্রবাহিত হতে লাগল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতেমা যেমন আনন্দিত ও পুলকিত হলেন, তেমনি হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হলেন ততোধিক খুশি। কারণ হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মহানবীর পরিপূর্ণ প্রতিচ্ছবি, পূর্ণতার প্রতীক। সমগ্র ধরনী তাঁদের আগমনকে স্বাগত জানাচ্ছে। মাতা পিতা ও নানা জানের স্নেহ ডোরে বাঁধা ছিলেন ইমাম ভ্রাতৃদ্বয়। হজরত হাসান বড় ও হজরত হুসাইন 1 বছর কয়েক মাসের ছোট। তবুও উভয়ের গঠন আকৃতি প্রায় একই রূপ ছিল। তবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেন অবিকল প্রতিবিম্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মুবারকের ছায়া ছিল না সত্ত্বেও কিন্তু হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন সে ছায়াহীন কায়ারি মূর্ত বিকাশ ছিলেন। স্বাভাবিক ধারায় দিন যায়, মাস যায়, ক্রমে বছর গড়িয়ে পড়ে। এরই মাঝে পূর্ণ স্নাত শিশুদ্বয় বাল্য কৈশোরের সীমা অতিক্রম করে যৌবনের দৌড় গুড়ায় এসে উপনীত হয়েছেন। অনেকেরই অজান্তে নদীর বুক চিরে অজস্র জলরাশি ভাটির টানে বয়ে যায়, কিন্তু তার পরিমাণ আমাদের নজরে পড়ে কি? সবাই কেবল চেয়ে থাকে দেখে দেখে একসময় বেলা ফুরিয়ে যায়, পথিক চলে যায় তার গন্তব্যস্থলে। কিন্তু নদীর স্রোতের বিরাম নেই, বিশ্রাম নেই। মানব শিশুর জীবন নদীর প্রবাহ, মানক্ষিপ্ত গতির রূপরেখাও ঠিক একইভাবে পরিচিত, প্রতিবিম্বিত। সবাই চেয়ে থাকে কিন্তু হিসেব করে না। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পর তাঁর জ্যেষ্ঠ পুত্র হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন শান্তিপ্রিয় উদারচিত্তের অধিকারী। দয়া, করুণা, অনুকম্পা ও ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন তিনি। তাঁর জীবনের একমাত্র কামনা ছিল এই যে জনগণ সুখে থাকুক, শান্তিতে বসবাস করুক, নিরাপত্তার ভিতর দিয়ে জীবনকাল অতিবাহিত করুক। সম্পদের মোহ, ক্ষমতার লোভ, বিলাসের প্রত্যাশা তাঁর অন্তরে মোটেই ছিল না। তবু অবস্থা ও পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি খিলাফতের আসনে সমাসীন হলেন। এদিকে আমিরে মুয়াবিয়ার কানে এ সংবাদ পৌঁছা মাত্র তিনি সুযোগ বুঝে ইরাক আক্রমণ করে বসলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু তাই বাধ্য হয়ে সেনাপতি কায়েসের নেতৃত্বে মুয়াবিয়ার বিরুদ্ধে সৈন্যদল প্রেরণ করেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ হল। এমন সময় বিরল সেনাপতি কায়েসের বিরুদ্ধে মিথ্যা গুজব যুদ্ধক্ষেত্রে মুয়াবিয়ার পক্ষ হতে রটানো হল, ফলে যুদ্ধের গতি পরিবর্তিত হয়ে গেল
এবং খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যগণ যুদ্ধের ময়দানে বিদ্রোহ ঘোষণা করল। গোপনে হযরত মুয়াবিয়ার পক্ষ হতেও তাদেরকে নানা প্রলোভন ও উস্কানি দেয়া হতে লাগল। এমনি করে জটিল পরিস্থিতির উদ্ভব হল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অবস্থা ও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে রক্তপাত বন্ধের মানসে মুয়াবিয়ার সাথে আপোষ মীমাংসার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত উভয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বা সন্ধির শর্তানুসারে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দাবি মুয়াবিয়ার অনুকূলে ত্যাগ করতে রাজি হন। সন্ধির শর্তগুলো ছিল নিম্নরূপ: ১. হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পারিবারিক ব্যয় নির্বাহের জন্য বার্ষিক ৫০ লক্ষ দিরহাম হারে নিয়মিত ভাড়া বায়তুল মাল হতে দিতে হবে। ২. এই ভাতা ছাড়াও হাসান পারস্যর আহওয়াজ জেলার রাজস্ব ভোগ করবেন এবং নিজস্ব পদ্ধতিতে তা ব্যবহার করতে পারবেন। ৩. জুমার নামাজ বা অন্যান্য নামাজের খুতবায় বা জনসমাবেশ শেষে হযরত আলীর প্রতি অভিসম্পাত সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং তৎপরিবর্তে তাঁর প্রশংসা সুলভ বাক্যাবলী ব্যবহার করতে হবে। ৪. আর সর্বশেষ শর্ত হল এই যে মুয়াবিয়ার মৃত্যুর পর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে তিনি খলিফা পদে পুনরায় অধিষ্ঠিত হবেন। আর যদি এর মাঝে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু হয়ে যায় তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে অধিষ্ঠিত হবেন। মুয়াবিয়ার এই শর্তাবলী স্বীকার করে সন্ধিপত্রে স্বাক্ষর করলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সপরিবারে মদিনায় প্রত্যাবর্তন করলেন এবং আল্লাহর রহমতের পয়গামী ও ক্ষুদার বাণী মানব জাতির নিকট পেশ করবার কাজে আত্মনিয়োগ করলেন। একদিকে শান্তি রক্ষার জোর প্রচেষ্টা ও অন্যদিকে ক্ষমতার লিপ্সা দুয়ে মিলে ইসলামী শাসন ব্যবস্থাকে দ্বিধাবিভক্ত করে ফেলেছিল। হাশেমি বংশীয়গণ সার্বিকভাবে শান্তি রক্ষার কাজে যদিও আত্মনিয়োগ করলেন, কিন্তু উমাইয়া বংশীয়গণও নিজেদের ক্ষমতা সর্বস্থলে নির্কুশ করার জন্য উঠে পড়ে লেগে গেল। একদিকে সততা, নিষ্ঠা ও সরলতা এবং অপরদিকে ছল চাতুরী, প্রতারণা, প্রবঞ্চনা ও সত্তার আবর্তে জনগণ বিভ্রান্তিতে পতিত হল। মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব ও নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টায় স্বশক্তি নিয়ে চেয়েছিলেন ছলে বলে কৌশলে যেমন করেই হোক। এর জন্য যা দরকার ছিল তার কোনো কিছুই তিনি বাদ রাখেননি। তদুপরি সিরিয়ার বায়তুল মালে সঞ্চিত অর্থ তিনি রাজধানীতে অর্থাৎ কেন্দ্রে প্রেরণ করেননি এবং রাজকোষের বৃহদাংশ তাঁর ইচ্ছায় ব্যয় করতে থাকেন। এর ফলে সীমান্তবর্তী দেশ সিরিয়া, মিশর ও ইরাকের এক বৃহত্তর এলাকার জনগণ তাঁর সমর্থক দলে ভিড়ে গেল। মক্কা ও মদিনার শ্রেষ্ঠত্ব যদিও অদ্যাবধি বর্তমান আছে এবং থাকবে, কিন্তু আর্থিক ও সামরিক দিক থেকে এ দুই স্থানের তেমন কোনো জোর ছিল না। এজন্য দেখা যায় সিরিয়া ও ইরাকিদের হামলা প্রতিহত করার মতো শক্তি মক্কা ও মদিনাবাসীদের ছিল না। এমনকি মক্কা ও মদিনার রক্ষা ব্যবস্থার প্রতি কারও তেমন নজরও ছিল না। এ কারণে মক্কা ও মদিনার কর্তৃত্ব বারবার বদল হয়েছে এবং শক্তিশালী দলের নিকট কর্তৃত্বও চলে গেছে। তাই ক্ষমতা লোভীদের নিকট মক্কা ও মদিনার পবিত্রতা বহুবার বিনষ্ট হয়েছে। একছত্র আধিপত্য লাভ করার পর আমিরে মুয়াবিয়া সন্ধির শর্তাবলী মেনে চলার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না। জোর জবরদস্তি ও অত্যাচারের স্টিম রোলার চালিয়ে খেলাফততন্ত্রকে বংশীয় রাজতন্ত্রে পরিণত করার কাজে আত্মনিয়োগ করলেন। পার্থিব জানমাল ও নিরাপত্তার অভাবে জনগণ মুয়াবিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করতে থাকে। এদিকে মুয়াবিয়ার পুত্র এজিদও দুর্বিনীত হয়ে উঠল। তাই সে পিতার বর্তমান শাসন ক্ষমতা লাভের ষড়যন্ত্রে লিপ্ত হল। এজিদ ভেবেছিল হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া হতে বিদায় করে দিতে পারলে তার ক্ষমতার পথ নিষ্কণ্টক হয়ে যায়। তাই তার কুটিল চক্রান্তের শিকার হয়ে হযরত হাসানের স্ত্রী জয়নাব বিবি কয়েকবার তাঁকে বিষ প্রয়োগ করল। প্রথম দুই দফায় বিষের প্রতিক্রিয়া তেমন জোরদার ছিল না, কিন্তু তৃতীয় দফায় বিষ প্রয়োগের ফলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। এজিদের ক্ষমতা লাভের একটি বিরাট বাধার অপসারণ হল। শুধু ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিহিত ব্যবস্থা করার জন্য সে সুযোগের অপেক্ষা করতে লাগল। অপরদিকে আমিরে মুয়াবিয়া পূর্ব সন্ধি চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্বীয় জীবদ্দশায় পুত্র এজিদকে উত্তরাধিকারী মনোনীত করলেন।
এবং কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করলে 680 খ্রিস্টাব্দে এজিদ দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন এবং নিজেকে ইসলাম জগতের বৈধ খলিফা বলে ঘোষণা করলেন। দামেস্কের সিংহাসনে আরোহণে এজিদ বিন মুয়াবিয়ার ক্ষমতা লাভে এবং এর বিষক্রিয়া ইসলামী আদর্শের অবসান ঘটল। মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদের মনোনয়ন সম্পর্কে প্রচণ্ড বিরোধিতা শুরু হল। এই বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুকের পুত্রগণ ও বংশের অন্যান্য লোকজন এজিদের বশ্যতা স্বীকার করলেন। কিন্তু খিলাফতের অন্যতম দাবিদার হযরত হুসাইন ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অন্যান্য পুত্রগণ এবং হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের এজিদের প্রতি আনুগত্যর শপথ নিতে অস্বীকার করলেন। সর্বশেষে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কায় চলে গেলেন ও সেখানে প্রতিরোধ গড়ে তোলার কাজে মনোনিবেশ করলেন। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা হতে মদিনায় গমন করলেন ও পরিস্থিতির প্রতি গভীর নজর রাখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়নিষ্ঠা সৎ। তিনি বীরত্ব, ধর্মনিষ্ঠা ও উদারতার জন্য বিখ্যাত ছিলেন। ইন্দ্রিয়পরায়ণ, পাপাসক্ত, নীতিজ্ঞানহীন এজিদের নিকট তিনি কখনো মস্তক অবনত করতে রাজি ছিলেন না। কিন্তু অবস্থা ছিল এই যে খেলাফতের দাবিদার আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কায় আস্তানা গেড়ে বসেছিলেন। সিরিয়া, ইরাক ও মিশরে এজিদ পক্ষীয়দের জয় জয়কার ছিল। মদিনার রক্ষা ব্যবস্থাও তেমন জোরদার ছিল না। ইরাকিদের প্রতারণা ও প্রবঞ্চনার কথা কাহারও অজানা ছিল না। তাই হযরত ইমাম হুসাইন মদিনায় অবস্থান করবেন না কুফা চলে যাবেন এ নিয়ে সঠিক সিদ্ধান্তে আসতে পারছিলেন না। তাছাড়া শক্তি সঞ্চয়ের জন্য মক্কা হতে সৈন্য সংগ্রহ করারও তেমন সুযোগ ছিল না, কারণ জনসংখ্যার অনুপাতে সেখানে লোক বল সামান্য ছিল। তদুপরি মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদের অনেকেই তখন নানা রাজকার্যে মিসর, সিরিয়া ও ইরাকে নিয়োজিত ছিলেন। মক্কায় মুষ্টিমেয় জনশক্তির দ্বারা বৃহত্তর কোনো কিছুর আশা করা যাচ্ছিল না। যে কয়জন বিশিষ্ট সাহাবা সেখানে ছিলেন, বয়সের বার্ধক্যর দরুন তারাও বিপ্লবী কোনো কার্যক্রম গ্রহণে অপারগ ছিলেন। মদিনার লোকবলও তেমন ছিল না। সেখানকার লোকজন হতে বৃহত্তর সামরিক শক্তি সঞ্চয়ের বিশেষ কোনো সুযোগও ছিল না। বিশেষ করে ধনবল ও জনবলের মূল কেন্দ্র ছিল সিরিয়া ও মিশর। এই দুটি এলাকা এজিদের অধীনস্থ ছিল। মুয়াবিয়া কর্তৃক নিয়োজিত প্রশাসন যন্ত্রে ফাটল ধরানোর মতো কূটকৌশলীয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে কেউ ছিল না। পর্যাপ্ত অর্থ ব্যয় করলে সৈন্য সংগ্রহ করার মতো সুযোগ যদিও তার ছিল, কিন্তু হযরত ইমাম হুসাইনের নিকট কোনো অর্থ ভাণ্ডার না থাকলেও তিনি কোনো কিছু করার সামর্থ্য থাকা সত্ত্বেও কিছুই করতে পারছিলেন না। জনবলের দ্বিতীয় বৃহত্তর ঘাঁটি ছিল ইরাক। ইরাকের মানুষ ছিল কপট, খল, মুনাফেক ও ভণ্ড তপস্বীর মতো। তারা স্বার্থ যেখানে খর্ব হওয়ার সম্ভাবনা দেখা দিত সেখান হতে মুহূর্তে তারা সরে পড়ত। কোনো অবস্থাতেই তাদের মাঝে কোনো রকম স্থিতিশীলতা ছিল না। এহেন দুর্যোগের ঘন ঘটার মাঝে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিন যাপন করছিলেন। এজিদ ইসলামী সাম্রাজ্যর একচ্ছত্র আধিপত্য স্বহস্তে ধারণ করে তার বিপক্ষ দলের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালাতে লাগল। এজিদের প্রথম টার্গেট হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একান্ত সমর্থক ইরাকিদের শায়েস্তা করার জন্য সে প্রথম পদক্ষেপ গ্রহণ করল। শোষণ, নির্যাতন ও প্রাণদণ্ডের ভয়ে অনেকেরই এজিদের বশ্যতা স্বীকার করল। যারা উমাইয়া সমর্থন ছিল তারা পূর্বাহ্নেই এজিদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভক্ত ও অনুরক্ত একদল লোক কুফার গভর্নর নুমান বিন বশিরের নির্দেশ উপেক্ষা করে গোপন পরামর্শ করতে লাগল। কেমন করে এজিদের অবৈধ শাসনচক্রকে নস্যাৎ করা যায় এবং কি করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে খেলাফতের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন সুলাইমান, আব্দুল্লাহ, মুসাইয়ার রিকাদাহ ও হাবির প্রমুখ গোত্রপ্রধানগণ। তারা গোপনে পরামর্শ করে স্থির করল যেমন করেই হোক আমন্ত্রণ জানিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফার সিংহাসনে বসাইতে হবে এবং পূর্ণদমে এজিদ চক্রকে ছলে বলে কৌশলে উৎখাত করতে হবে।
হাশেমি বংশের হৃত গৌরব পুনরুদ্ধার করতে হবে, এহেন ওয়াদা ও সংকল্প করার পর তারা হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহুকে পত্রে কুফা আগমন করার জন্য আমন্ত্রণ জানাল। পত্রে লেখা হল, আল্লাহ পাক আপনার উপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুন। আল্লাহ আপনাকে রহমত দান করুন। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আল্লাহ দুশমন যে বিদ্রোহ ও অবাধ্যতার দ্বারা মুসলিম ঐক্যকে বিনষ্ট করেছিল সে আজ বেঁচে নেই। যে পুণ্যবান চরিত্রের উপর কলঙ্ক আরোপ করেছিল সে আজ বেঁচে নেই। কিন্তু তার অবৈধ উত্তরসূরি ইসলামের মূলে কুঠারাঘাত করতে সদা সচেতন। আমরা এহেন জঘন্য অবস্থার অবসান চাই এবং এর বিলুপ্তি চাই। আপনি আমাদের বিশ্বাসভাজন ও অবিস্মরণীয় নেতা। আমরা আপনার পতাকা তলে সমবেত হতে প্রস্তুত। আপনি অনুগ্রহ করে কুফায় আগমন করুন। ইসলামী ঐক্যর বুনিয়াদ পুনঃপ্রতিষ্ঠায় আত্মনিয়োগ করুন। আমরা বর্তমানে নেতাহীন অবস্থায় কাল যাপন করছি। বৈধ নেতৃত্বের ছত্র ছায়া ছাড়া আমরা কারো নিকট আনুগত্য প্রদর্শন করব না। অনুগ্রহ করে আপনি আমাদের মাঝে তশরিফ আনয়ন করুন। আপনার নেতৃত্বে আমরা অবশ্যই সত্যর উপর সুসংহত ও সংঘবদ্ধ হতে বদ্ধপরিকর। আমাদের তীক্ষ্ণ শানিত তরবারি সত্য প্রতিষ্ঠায় উন্মুক্ত। আপনি আসুন, আপনার পতাকা তোলে আমরা অবশ্যই সমবেত হব। এ চিঠি অতি গোপনে মদিনায় হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু খেদমতে প্রেরণ করা হল। এরপর বিভিন্ন গোত্রগুলোর সর্দারগণ পৃথক পৃথকভাবে প্রায় 350 পথ হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর খেদমতে প্রেরণ করল। একের পর এক পত্র আসতে লাগল। হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু মহান ভাবনায় পড়লেন। তার মনে গহীন তলে অজস্র ভাবনার জাল বিস্তার হতে লাগল। কি করবেন কিছুই স্থির করতে পারলেন না। পরিশেষে সিদ্ধান্ত নিলেন যে এ ব্যাপারে কোনো কিছু স্থির করতে পারলেন না। পরিশেষে সিদ্ধান্ত নিলেন যে এ ব্যাপারে কোনো কিছু করার আগে সকলের পরামর্শ নেয়াই যুক্তিসঙ্গত। তিনি এর জন্য বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ ও নেতৃস্থানীয় সাহাবাদের পরামর্শ সভা ডাকলেন। মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি তার নজরে ভাসতে লাগল। তিনি মনে মনে এর জন্য ব্যথিত হলেন। তৌহিদি রক্তে শহীদি জোশের বাণ যেন ডাকল। মদিনার এক নীরব নির্জন কক্ষে সভা বসল। সভায় হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর ভক্ত ও অনুরক্ত প্রিয় সুহৃদগণ সমাবেত হয়েছেন। তন্মধ্যে উপস্থিত সভাগণ বললেন, হজরত কুফাবাসীরা সুবিধাবাদী দল। তাদের প্রতিশ্রুতির কোনো মূল্যও নেই, তাদের মনের ধীরতা স্থিরতা নেই। মুহূর্তেই তারা চঞ্চল ও ক্ষিপ্ত হয়ে উঠে এবং নিমিষেই তা দূরীভূত হয়ে যায় ও তারা একেবারে ঠান্ডা হয়ে পড়ে। তারা আপনার পিতা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর সাথে প্রতারণা করেছে ও আপনার ভ্রাতা হজরত হাসান রাদ্দিয়াল্লাহু আনহু এর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের কাজে এবং কথায় কোনো মিল নেই। সুতরাং তাদের এই সকল আমন্ত্রণপত্রের প্রতি বিশ্বাস করে কোনো কিছুর ঝুঁকি না নেয়াই শ্রেয়। এমন সময় একজন স্মরণ করিয়ে দিলেন, হজরত স্মরণ করুন হজরত হাসান রাদ্দিয়াল্লাহু আনহু এর ওসিয়ত, যা তিনি আপনাকে লক্ষ্য করে বলেছিলেন। ভাই হুচাইন, কখনো কুফাবাসীদের কথায় আস্থা স্থাপন করো না। তাদের নৈতিক মনোবল অত্যন্ত দুর্বল। যে কোনো ব্যাপারে তাদেরকে বিশ্বাস করা যায় না। হজরত হুয়াচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর বৈমাত্রের ভ্রাতা মুহাম্মদ বিন হানাফিয়া বললেন, হজরত বর্তমান নাজুক পরিস্থিতি সচক্ষে অবলোকন না করে মদিনা পরিত্যাগ করা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। কুফাবাসীরা স্বীয় স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে। তারা কোনো কালেই বিশ্বাসযোগ্য নয়। সুতরাং আমার একান্ত অনুরোধ, আপনি কোনো ক্রমেই পবিত্র মদিনা নগরী পরিত্যাগ করবেন না। আপনার জন্য মদিনাই উত্তম আশ্রয়স্থল। সভাস্থলেন জনৈক ব্যক্তি বললেন, হজরত কখনো কখনো বর্ণনার সাথে মূল অবস্থার কোনো সঙ্গতি থাকে না। তাই আগে কুফার মূল অবস্থাকে জানতে হবে, বুঝতে হবে। এজন্য দরকার হল কোনো বিচক্ষণ ব্যক্তিকে কুফা প্রেরণ করে সেখানকার প্রকৃত অবস্থা জেনে নেয়া। এর জন্য আমার মনে হয় আপনার চাচাতো ভাই হজরত মুসলিম বিন আকিল রাদ্দিয়াল্লাহু আনহু উপযুক্ত ব্যক্তি। তিনি খুব বিচক্ষণ ও বুদ্ধিমান। সেখানে গিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যদি সম্ভব হয় আপনার বাইয়াত গ্রহণ করবেন।
কুফাবাসীরা প্রকৃত আপনাকে চায় কি না বা তারা একান্ত আপনার প্রতি অনুরাগী কিনা তা সরেজমিনে জেনে নেয়া দরকার। হযরত হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু পরামর্শ সভার সভ্যদের বক্তব্য শ্রবণ করে মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করতে মনস্থ করলেন এবং মুসলিমের সংবাদের উপর তাঁর কুফা যাওয়া না যাওয়া নির্ভর করবে। এই সিদ্ধান্ত নিয়ে পরামর্শ সভার কাজ সমাপ্ত হল। সভার ব্যক্তিগণ সকলেই নিজ নিজ গৃহের দিকে প্রত্যাবর্তন করলেন। হযরত হুসাইন কতিপয় সঙ্গীসহ মসজিদে নববীতে বাকি রাতটুকু কাটিয়ে দেয়ার জন্য মসজিদ অভিমুখে গমন করলেন। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।